আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রহমতের দিগন্ত চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের জীবনকে ধীরে ধীরে সমৃদ্ধ ও দীর্ঘ করে দেন এবং আমাদের প্রতিদিনের আমল আমাদের জীবনকালকে প্রভাবিত করতে পারে। কিন্তু অনেক সময় আমরা ছোট ছোট পাপের দিকে নজর না দিয়ে সেগুলো করি, যা সরাসরি আমাদের আয়ুকে কমিয়ে দিতে পারে এবং এই দুনিয়াতে আমাদের জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 3টি পাপের ব্যাপারে যা করলে আপনার আয়ু কমে যেতে পারে। এই 3টি পাপ এমন ধরনের যা সাধারণত মানুষ অজান্তেই করে এবং এগুলোকে হালকাভাবে মনে করে, কিন্তু ইসলামিক শিক্ষায় এগুলোকে অত্যন্ত গুরুতর বলা হয়েছে। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে এই পাপগুলো আপনার জীবনের উপর প্রভাব ফেলে এবং কিভাবে এড়ানো যায়। আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ এবং এতে আছে আল্লাহর নির্দেশনা ও হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা। এছাড়াও যদি আপনি সত্যিই ইসলামের পথচলায় এগিয়ে যেতে চান, তাহলে আমাদের চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকন চাপুন, যেন আমাদের প্রতিটি নতুন ইসলামিক ভিডিওর আপডেট আপনি প্রথমে পেতে পারেন। বন্ধুরা, জীবনের আয়ু এবং ইসলামের অনুপ্রেরণা দুটোই আমাদের জন্য অমূল্য, তাই আসুন সতর্ক থাকি, এই পাপগুলো থেকে দূরে থাকি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই আলোচনায় প্রতিটি নাম্বার এবং উদাহরণ এক একে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে, যাতে আপনি সহজেই বুঝতে পারেন। চলুন শুরু করা যাক এবং জানি সেই 3টি পাপ সম্পর্কে যেগুলো আপনার জীবনকালকে প্রভাবিত করতে পারে। 1 নম্বর পাপ, মিথ্যা বলা। মিথ্যা বলা ইসলামিক শিক্ষায় অন্যতম বড় পাপ। এটি শুধুমাত্র আল্লাহর প্রতি অবাধ্যতা নয়, বরং মানুষের জীবনে নৈতিক ও শারীরিক ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মিথ্যাবাদী সে জাহান্নামে প্রবেশ করবে। সূরা আল মুদ্দাসসির 47। মিথ্যা বলার শাস্তি খুবই গুরুতর, কারণ এটি কেবল ব্যক্তির চরিত্র নয়, পুরো সমাজের বিশ্বাস এবং সম্পর্ককে ধ্বংস করতে পারে। মিথ্যা হলো এমন একটি কাজ যা ব্যক্তি অজান্তে বা সচেতনভাবে করতে পারে। এতে অন্তর্ভুক্ত মুখে মিথ্যা বলা, সত্য লুকানো, প্রতিশ্রুতির প্রতি অবিশ্বাসী হওয়া, অন্যকে বিভ্রান্ত করা এবং এমনকি ছোট ছোট প্রতারণা। ইসলামী শিক্ষায় বলা হয়েছে যে মিথ্যা ধীরে ধীরে মানুষের নৈতিক শক্তিকে নষ্ট করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব ফেলে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নৈতিকতা ও বিশ্বাসকে স্থায়ী করে এবং মিথ্যা মানুষের ধর্মকে ধ্বংস করে। অর্থাৎ মিথ্যা বলার ফলে শুধু আপনার আল্লাহর কাছে মর্যাদা কমে না, বরং মানুষের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতাও হারায়। একজন মুসলিমের চরিত্রের মধ্যে সততা ও সত্যবাদিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন মানুষ মিথ্যা বলে, সে নিজের উপর মানসিক চাপ তৈরি করে। মানুষের মন এবং হৃদয় শান্ত থাকে না, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মিথ্যা বলে তারা মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের ঘাটতির কারণে শারীরিক অসুস্থতার দিকে ঝুঁকতে পারে। এটি সরাসরি আয়ুকে প্রভাবিত করে। তাই মিথ্যা বলার ফলে শুধু আল্লাহর গর্ব ক্ষুণ্ণ হয় না, মানুষের আয়ুও কমে। বাস্তব জীবনের উদাহরণ হিসেবে ধরুন, একজন ব্যবসায়ী তার ক্লায়েন্টকে পণ্যের খারাপ দিক লুকিয়ে দেয় বা মিথ্যা তথ্য দেয়। প্রথম দিকে মনে হতে পারে যে এটা ক্ষণস্থায়ী সুবিধা দিচ্ছে, কিন্তু কিছুদিন পর মিথ্যা প্রকাশ পায়, সম্পর্ক নষ্ট হয়, ব্যবসার ক্ষতি হয় এবং মানসিক চাপ বেড়ে যায়। পরিবারের ক্ষেত্রে যদি বাবা মা শিশুদের সামনে মিথ্যা করে, শিশুর মনোবিকাশে নেতিবাচক প্রভাব পড়ে। শিশুদের মধ্যে সত্যবাদিতা ও সততার মূল্যবোধ কমে যায়। পরিবারে মিথ্যা হলে সম্পর্কের মধ্যে দূরত্ব, আস্থা ও ভালোবাসার ক্ষতি ঘটে। ইসলাম মিথ্যা থেকে দূরে থাকার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুরক্ষা প্রদান করবেন। অর্থাৎ মিথ্যা না বলার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য ও আশীর্বাদ পাই। মিথ্যা বলার কারণ নানা হতে পারে, স্বার্থপরতা, অন্যকে ভয় দেখানো, নিজেদের সুবিধা করা ইত্যাদি। কিন্তু প্রতিটি মুসলিমের দায়িত্ব হল যে কোনো পরিস্থিতিতেই সত্য বলার চেষ্টা করা। মিথ্যার প্রভাব কেবল নৈতিক বা সামাজিক নয়, শারীরিক ও আয়ুর ওপরও। যারা নিয়মিত মিথ্যা বলে তাদের মধ্যে ঘৃণা, উদ্বেগ এবং ভয় জন্মায়। এই মানসিক চাপ শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি, ঘুমের সমস্যা, মানসিক অবসাদ এসবই মিথ্যার ফলে দেখা দিতে পারে। ফলশ্রুতিতে জীবনকাল প্রভাবিত হয়।
এছাড়াও মিথ্যা মানুষকে আত্মবিশ্বাসহীন করে, সমাজে নিজের মর্যাদা কমে যায় এবং সম্পর্কের স্থায়িত্ব হারায়। মিথ্যা থেকে দূরে থাকার জন্য কিছু ইসলামিক পদ্ধতি অনুসরণ করা যায়। প্রথমে দিনে নিজের আমল ও কথাবার্তা পরীক্ষা করুন। দ্বিতীয়ত, ছোট মিথ্যাও করা থেকে বিরত থাকুন। তৃতীয়ত, যখন সত্য বলা কঠিন মনে হয় তখন ধৈর্য, নীরবতা বা শালীনভাবে বিষয়টি সামলানো বেশি গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, যদি সত্য বলার কারণে ক্ষতি হয়, নীরব থাকা নিরাপদ। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, সত্য লুকানো এবং মিথ্যা বলা দুইটি আলাদা জিনিস। সত্য লুকানো কখনো কখনো প্রয়োজনীয়, কিন্তু মিথ্যা করা কখনোই অনুমোদিত নয়। একজন মুসলিমের প্রতিদিনের জীবনেও সততা গুরুত্বপূর্ণ। পরিবারের, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও সামাজিক জীবনে সততা রাখলে মানসিক শান্তি ও স্থায়িত্ব বজায় থাকে। শিশুদের মধ্যে সততার শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে তারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। সততা জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে আসে এবং আল্লাহর নৈকট্য প্রদান করে। ইসলামে বলা হয়েছে, সত্যবাদী ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে নিরাপদ থাকে, জীবন শান্ত এবং বরকতময় হয়। সংক্ষেপে বলা যায়, মিথ্যা বলা এমন একটি পাপ যা আয়ু কমায়, সম্পর্ক ভেঙে দেয়, মানসিক চাপ বৃদ্ধি করে এবং আল্লাহর অভিশাপ নিয়ে আসে। বন্ধুরা, প্রতিদিন আমরা ছোট ছোট মিথ্যা করি যেগুলোকে হালকাভাবে মনে করি, কিন্তু মনে রাখবেন, প্রতিটি মিথ্যা আমাদের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। তাই এই পাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিদিন সত্য বলার অভ্যেস করুন। সত্যবাদিতা আপনার জীবনে শান্তি, স্বাস্থ্য, সম্পর্কের স্থায়িত্ব এবং আয়ু বৃদ্ধির জন্য এক অনন্য উপায়। 2 নম্বর পাপ, ঈর্ষা ও হিংসা। ইসলামে ঈর্ষা এবং হিংসা এমন পাপ যা ব্যক্তির আয়ু, মন এবং সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। ঈর্ষা হলো অন্যের অর্জন, সৌভাগ্য, সম্পদ, স্বাস্থ্য বা সুখকে দেখে নেতিবাচক অনুভূতি জন্মানো এবং মনে ক্ষতি চাওয়া। হিংসা হলো অন্যের ভালোবাসা, মর্যাদা বা সফলতা ক্ষুণ্ণ করতে মনস্থ করা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ঈর্ষুক এবং হিংসুকরা ধ্বংস হয়ে যাবে। সূরা আল-ফিল 17। এই পাপ মানুষের মনকে বিষাক্ত করে, মানসিক শান্তি নষ্ট করে এবং শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ঈর্ষা মানুষকে অস্থির, উদ্বিগ্ন এবং হতাশ করে তোলে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈর্ষা মানুষকে আয়ু কমায়, ধন সম্পদ নষ্ট করে এবং সম্পর্কের স্থায়িত্ব ভেঙে দেয়। অর্থাৎ যারা ঈর্ষা এবং হিংসায় ডুবে থাকে তাদের জীবনে স্থায়ী সুখ, শান্তি এবং স্বাস্থ্য অর্জন করা কঠিন হয়ে যায়। বাস্তব জীবনের উদাহরণ হিসেবে ধরুন, একজন সহকর্মী বা বন্ধু নতুন কোনো সুযোগ বা সফলতা অর্জন করেছে। ঈর্ষুক ব্যক্তি তার মানসিক শান্তি হারায়, রাগ, ক্ষোভ এবং মানসিক চাপের মধ্যে থাকে। এই চাপ শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ঘুমের সমস্যা এবং মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্ত প্রভাব সরাসরি আয়ুর ক্ষতি করে। পরিবারের মধ্যে হিংসা থাকলে সম্পর্ক ভেঙে যায়, শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ে এবং পরিবারের শান্তি নষ্ট হয়। ইসলাম ঈর্ষা এবং হিংসা থেকে দূরে থাকার জন্য নির্দেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈর্ষা এবং হিংসা থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করবেন এবং হৃদয়কে শান্ত রাখবেন। ঈর্ষা এবং হিংসার মূল কারণ হল অহংকার, নিজের সামর্থ্য নিয়ে অসন্তুষ্টি এবং অন্যের প্রতিপত্তি দেখে নিজের অবমূল্যায়ন করা। এজন্য ইসলামে নির্দেশ রয়েছে যে আমরা আমাদের মনকে প্রশান্ত রাখব, নিজের ওপর সন্তুষ্টি বজায় রাখব এবং অন্যের সফলতা দেখে আনন্দিত হব। ঈর্ষা কেবল মানসিক নয়, এটি শারীরিকভাবেও ক্ষতি করে। যারা নিয়মিত অন্যের প্রতি ঈর্ষা রাখে তারা প্রায়শই রাগ, অনুতাপ, ঘৃণা এবং হতাশার শিকার হয়। এই মানসিক চাপের কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং জীবনকাল প্রভাবিত হয়। গবেষণায় দেখা গেছে, ঈর্ষুক ব্যক্তিরা নিয়মিত মাইগ্রেন, হাই ব্লাড প্রেশার, হৃৎপিণ্ডের সমস্যা এবং অস্থির ঘুমের সমস্যায় ভোগে। অতএব ঈর্ষা ও হিংসা সরাসরি আয়ু কমায় এবং জীবনকে অশান্ত করে। ইসলামে ঈর্ষা দূর করার উপায় হল, প্রথমে আল্লাহর ওপর ভরসা রাখা। আমরা জানি যে আল্লাহ প্রত্যেকের জন্য যা সঠিক তা দিয়েছেন। দ্বিতীয়ত, ধৈর্য এবং কৃতজ্ঞতা চর্চা করা। যে ব্যক্তি তার জীবনের জন্য আল্লাহর প্রদত্ত জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকে, তার হৃদয় প্রশান্ত থাকে এবং ঈর্ষা দূরে থাকে। তৃতীয়ত, অন্যের সফলতা এবং সৌভাগ্যের জন্য দোয়া করা। ইসলামে বলা হয়েছে, অন্যের জন্য শুভকামনা করা হৃদয়কে বিশুদ্ধ রাখে এবং ঈর্ষা কমায়। বাস্তব জীবনের উদাহরণ হিসেবে ধরুন, একজন বন্ধু নতুন ব্যবসায় সফল হয়েছে। যদি আমরা তার জন্য আনন্দিত হই এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমাদের হৃদয় শান্ত থাকে এবং ঈর্ষার কোনো স্থান থাকে না।
এছাড়াও ঈর্ষা থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত ইবাদত ও স্মরণ করুন। সালাত, কোরআন পাঠ এবং দয়া প্রদর্শন মনকে প্রশান্ত রাখে। মন যখন প্রশান্ত থাকে তখন ঈর্ষার আবিষ্কার কমে যায়। বন্ধুরা, মনে রাখবেন, ঈর্ষা ও হিংসা শুধু আমাদের মানসিক শান্তি নষ্ট করে না, এটি আমাদের শারীরিক স্বাস্থ্য, সম্পর্ক এবং আয়ু পর্যন্ত প্রভাবিত করে। যারা এই পাপের মধ্যে লিপ্ত থাকে তাদের জীবনে সম্পর্কের ভাঙন, অশান্তি, মানসিক চাপ এবং স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়। তাই প্রতিটি মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা ঈর্ষা এবং হিংসা থেকে দূরে থাকি, কৃতজ্ঞতা বজায় রাখি এবং আল্লাহর প্রদত্ত জিনিসের জন্য সন্তুষ্ট থাকি। যখন আমরা অন্যের সুখ এবং সফলতা দেখে আনন্দিত হই এবং তার জন্য দোয়া করি, তখন আল্লাহ আমাদের জীবনকে বরকত দেন, হৃদয়কে প্রশান্ত করেন এবং আয়ু দীর্ঘ হয়। এইভাবে ঈর্ষা এবং হিংসা থেকে মুক্তি অর্জন করা মানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ নয়, বরং দীর্ঘ জীবন, স্বাস্থ্যবান মন এবং সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করা। অতএব বন্ধুরা, আপনারা প্রতিদিন নিজের মন পরীক্ষা করুন, ঈর্ষা এবং হিংসার বিষাক্ত অনুভূতি চিনে নিন এবং সেগুলোকে দূরে রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। প্রতিটি মুসলিমের জন্য এটি অত্যন্ত জরুরি যে আমরা ঈর্ষা এবং হিংসা থেকে মুক্ত থাকি, যাতে আমাদের জীবন শান্তিপূর্ণ, স্বাস্থ্যবান এবং আয়ুর দিক থেকে বরকতময় হয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হয় তার জীবনে সুখ, শান্তি এবং দীর্ঘায়ু বরকত আসে। ঈর্ষা এবং হিংসা থেকে মুক্ত থাকার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বরকত, নিরাপত্তা এবং দীর্ঘায়ু লাভ করি। সুতরাং বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, ঈর্ষা এবং হিংসা থেকে দূরে থাকবেন, অন্যের সুখের জন্য আনন্দিত হবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর প্রদত্ত জীবনের জন্য সন্তুষ্ট থাকবেন। এই পাপের ওপর জ্ঞান অর্জন করা এবং সচেতনভাবে তা এড়িয়ে চলা আমাদের আয়ু, স্বাস্থ্য এবং সম্পর্কের জন্য অপরিহার্য। আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনি ঈর্ষা এবং হিংসা সম্পর্কে গভীরভাবে সচেতন হয়েছেন এবং আপনার জীবনে এটি দূর করার প্রচেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈর্ষা এবং হিংসা থেকে মুক্ত রাখুন এবং আমাদের জীবনকে শান্তিপূর্ণ এবং বরকতপূর্ণ করুন। আমিন। নাম্বার 3, অহংকার ও ঘৃণা। ইসলামে অহংকার ও ঘৃণা এমন দুটি মারাত্মক পাপ যা মানুষের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে এবং আয়ু কমে যাওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। অহংকার মানে নিজের ক্ষমতা, জ্ঞান বা অবস্থানকে অন্যের চেয়ে বড় মনে করা এবং আল্লাহর বিধানকে অবহেলা করা। আর ঘৃণা মানে হলো অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা, অমঙ্গল কামনা করা এবং অন্তরের ভেতর অশান্তি লালন করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো থেকেই বোঝা যায় অহংকার ও ঘৃণা কতটা ভয়ঙ্কর পাপ। অহংকার ও ঘৃণা মানুষের মনকে বিষাক্ত করে, সম্পর্ক নষ্ট করে এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বাস্তব জীবনে দেখা যায় যে ব্যক্তি অন্যের সাফল্য সহ্য করতে পারে না এবং সবসময় অন্যকে ছোট মনে করে, সে মানুষটি কখনো শান্তিতে থাকতে পারে না। তার মনে সবসময় রাগ, অস্থিরতা ও হতাশা কাজ করে, যার ফলে ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অহংকার ও ঘৃণা পরিবার ও সমাজে বিভেদ সৃষ্টি করে, ভালোবাসা কমিয়ে দেয় এবং বিশ্বাস নষ্ট করে। ইসলাম আমাদের বিনয়ী ও সদয় হওয়ার নির্দেশ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে মানুষের কাছে সম্মানিত করেন। অহংকার সাধারণত আত্মকেন্দ্রিকতা ও কৃতজ্ঞতার অভাব থেকে জন্ম নেয়, আর ঘৃণা জন্ম নেয় ঈর্ষা ও তুলনা থেকে। এই দুটি পাপ দীর্ঘদিন অন্তরে জমে থাকলে মানসিক চাপ বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আয়ু কমে যায়। ইসলাম অহংকার ও ঘৃণা থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার শিক্ষা দিয়েছে। অন্যের সাফল্যে আনন্দিত হওয়া ও তার জন্য দোয়া করা অন্তরকে পরিষ্কার রাখে। নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকির মনকে প্রশান্ত করে এবং অহংকার দূর করে। বন্ধুরা, মনে রাখবেন, অহংকার ও ঘৃণা প্রথমে অন্যকে নয়, বরং আমাদের নিজের জীবন, স্বাস্থ্য ও আয়ুকেই ধ্বংস করে। তাই প্রতিদিন নিজেকে যাচাই করুন, অন্তরকে পরিষ্কার রাখুন এবং এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। অহংকার ও ঘৃণা থেকে মুক্ত থাকাই শান্তিপূর্ণ ও বরকতময় জীবনের মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাপ থেকে হেফাজত করুন। আমিন। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।
আমরা আজ আলোচনা করেছি 3টি এমন পাপের সম্পর্কে যা করলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং জীবন অশান্তিতে ভরা হতে পারে। প্রথম পাপ হল মিথ্যা বলা, যা মানুষের নৈতিকতা, সম্পর্ক এবং মানসিক শান্তি ধ্বংস করে। দ্বিতীয় পাপ হল ঈর্ষা ও হিংসা, যা মনকে বিষাক্ত করে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। তৃতীয় পাপ হল অহংকার ও ঘৃণা, যা আল্লাহর নৈকট্য হারাতে সাহায্য করে এবং জীবনের শান্তি ও স্থায়িত্বকে ধ্বংস করে। আমরা দেখেছি এই পাপগুলো শুধু নৈতিক ক্ষতি করে না, বরং সরাসরি আমাদের জীবনকাল ও স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই প্রতিটি মুসলিমের জন্য জরুরি যে আমরা এই পাপগুলো থেকে দূরে থাকি, সততা, বিনয় ও কৃতজ্ঞতার পথে চলি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকন চাপুন যেন প্রতিটি নতুন ইসলামিক ভিডিও প্রথমে পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই পাপগুলো থেকে মুক্ত রাখুন, আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন এবং আমাদের হৃদয়ে শান্ত রাখুন। আমিন।